ওনারা জানেন এত ঋণ করে দিয়ে গেছে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে একদিন, যদি আমরা ঠিক মতো প্ল্যানিং না করতে, ঠিক মতো যাতে আমরা করতে পারি। এবং এইবার যে আমাদের বাজেট দিছি আমরা, এটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বাজেট, আবার ট্যাক্স যাতে মানুষের উপরে না পড়ে বেশি, সেইটাই বাজেট। এবং এই বাজেট নিয়ে সবাই প্রশংসা করছে যে আমরা একটা ভালো বাজেট দিচ্ছি, কিন্তু এই বাজেট ইমপ্লিমেন্ট করবে কারা? দেশের মানুষ, দেশের প্রশাসন। সেটা যদি না করে তাহলে যতই ভালো দেই না, ভালো হবে না। এটা করতে হবে। আজকে সিরাজগঞ্জে আমি একটা গাড়ি চালালাম, আমি জানি অনেকে আমার বিরুদ্ধে যারা লোক আছে যারা নিয়ে চায়ের দোকানে বসে আমার গালিগালাজ করতেছে, আমি জানি, দেখাইতেছে মানুষের। আমি দেখানোর জন্য করিনি এটা। আমি আমার নিজের মনের উচ্ছ্বাসে যে আমার এই শহরে, যেটা আমি বড় বড় শহরে আজ থেকে 30-40 বছর আগে দেখছি, ঘুম থেকে উঠে যে এরকম একটা গাড়ি রাস্তা পরিষ্কার করতে, রাস্তা চকচক করতেছে, সেই উচ্ছ্বাসে আমি ওই ট্রাকে যে উঠছি। কাউকে দেখানোর জন্য উঠি নাই, আমি ওই ট্রাক দেখছি, কোনোদিন উঠি নাই। আজকে আমার নিজের পৌরসভায় ট্রাকটা আসছে, আমার আনন্দ হয়েছে, আমি উঠছি। এবং এই ট্রাকটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো আমাদের সবার, সরকার দিছে। আর আমাদের যে ধারণা যে গভর্নমেন্ট কা মাল দরিয়া মে ঢাল, গভর্নমেন্টেরও কিন্তু বাপ মা আছে, ছিল জনগণ। এই যে ট্রাকগুলো আসছে, আমি আল্লাহর ওয়াস্তে আমার পৌরসভার কর্মকর্তাদের বলবো, প্লিজ মাস শেষে যে টাকাটা পান সেই টাকাটাকে হালাল করেন। আপনাকে আপনার যে কাজের জন্য রেখে এই পৌরসভা আপনাকে টাকা দিচ্ছে, সেটা